الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা কফ নাযিলের ধারাবাহিকতায় ততক্ষণ সূরা ফাত নাযিল হয়েছে তা বিবেচনায় এটি 34তম সূরা। এর আগে সূরা মুরসালাত ও পরে সূরা বালাদ নাযিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 50 নং সূরা। এর আগে সূরা হুজুরাত ও পরে সূরা যারিয়াত। নবুয়তের ৪র্থ বছর নাযিল হয়েছে সূরা নং 50 আয়াত ৪৫ মাক্কি। সূরাটির প্রথম শব্দ কফ। কফ, সাদ, ইয়াসিন, আলিফ, লাম, মিম এগুলোকে বলা হয় বিচ্ছিন্ন হরফ। 29টি সূরার শুরুতে এরকম হরফ পাওয়া যায়। এগুলো একসঙ্গে মিলিয়ে না পড়লে আলাদা আলাদা ভাবে পড়তে হয়। শুরুতে কফ থাকা কফ হরফটি থেকে এ সূরার নাম করা হয়েছে সূরা কফ। মেদাতিম বৈচিত্র্যময় পৃথিবী, আল্লাহর সাথে বান্দার সম্পর্কে গভীরতা, জাহান্নামের ভয়াবহতা। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। কোরআনের কসম দিয়ে আল্লাহ তাআলা সূরাটি শুরু করেছেন। কফ মহামহিত ও কোরআনের কসম আর কোরআনের আলোচনা দিয়ে সূরার সমাপ্তি হয়েছে। সুতরাং কোরআনের মাধ্যমে সেই লোককে স্মরণ করিয়ে দাও যে আমার সাবধান বাণীকে ভয় পায়। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগে সূরা হলো সূরা হুজুরাত, যাতে আল্লাহ তাআলা মুমিনদের বিশ্বাসের কথা উল্লেখ করেছেন। মুমিন কেবল তারা যারা আল্লাহ তার রাসূলের সত্য বলে মানে। অন্যদিকে সূরা কহফের শুরুতে উঠে এসেছে অবাধ্যদের কথা, যারা রাসূল হিসাবে মানুষের আগমনকে ভারী আশ্চর্যের বিষয় মনে করেছে। শানে নজুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কহফের অনেক গুরুত্ব দিয়েছেন। ঈদ বা জুমার নামাজে যেহেতু একসাথে অনেক মানুষ জমায়েত হতো, তাই এসব নামাজে তিনি সূরা কহফ তিলাওয়াত করতেন, যাতে করে সাথে অনেক মানুষের কাছে এই সূরা বার্তা পৌঁছে যায়। এই সূরাটি নবীজি হেতু গুরুত্ব দিতেন এই কারণে যে পুরো সূরাটি আখিরাতের কথা আলোচনা করা হয়েছে। মুশরিকদের কাছে আল্লাহর রাসূলের যে কথাটি সবচেয়ে বেশি অদ্ভুত মনে হতো তা হলো মৃত্যুর পর তাদেরকে আবার জীবিত করা হবে। তাদের দেহের অণু পরমাণুগুলো মাটিতে মিশে যাওয়া হাজারো বছর পর আবারও সেগুলো একত্রিত হবে। এরপর আবার এই হিসেব নিকেশ হবে। আল্লাহ এই সূরা নাজিল করে ব্যাপারগুলোকে পরিষ্কার করলেন। গোটা কোরআনের একটি একমাত্র সূরা যাহার পুরো আলোচনা আখিরাত নিয়ে। আখিরাতে যে অবশ্যই হবে, এতে সন্দেহ রাখার কোনো সুযোগ নেই। মুসলিম 873, এটার আয়াত 45টা। সেগমেন্ট কাফিরদের বিস্ময়। সূরার শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পরকালের ব্যাপারে কাফিরদের বিস্ময় তুলে ধরা হয়েছে। তারা কোনোভাবেই রাসূল ও পরকালের সত্যতা মেনে নিতে পারে না। আল্লাহ ও অন্যান্য সৃষ্টি, এসব কাফিরদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আল্লাহর অন্যান্য সব সৃষ্টির উপর। সুসজ্জিত নিখুঁত মহাকাশ ও বিস্তৃতি, পৃথিবীর মজবুত পাহাড় ও বাহারি উদ্ভিদ, বৃষ্টি ইত্যাদি জোরাজুরি নেই। সূরার একেবারে শেষ আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন দায়ীর কাজ শুধু আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া, কাউকে ঈমান আনতে বাধ্য করা নয়। ফজিলত 2, ঈদে তিলাওয়াত করা সুন্নাত। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু বকর ওয়াকিদ লাইসি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, ঈদুল আযহা ও ঈদুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? জবাবে তিনি বললেন যে তিনি দুই ঈদে সূরা কাহফ ও সূরা কমার পড়তেন। মুসলিম 891, জুমার খুতবার পাঠ করা সূরা ও জুমার খুতবায় পাঠ করা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার খুতবায় সূরা কহফ পড়তেন। মুসলিম
73। ফজরের সালাতে তিলাওয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে সূরা কহফ পড়তেন, এরপর বাকি নামাজটুকু সংক্ষেপে পড়তেন। মুসলিম 885। এই কজ অফ ইফেক্ট, চোখ দুটো বন্ধ হয়ে গেলে আর কিছুই করা থাকবে না, তাই আল্লাহর উপর দৃঢ় ঈমান রেখে তার সন্তুষ্টি কাজ করে যেতে হবে। সেন্ট্রাল থিম, মৃত্যু ও পুনরুত্থানের বাস্তবতা, গতিপথ। সৃষ্টির মাঝে পুনরুত্থানের নির্দেশন। আল্লাহ তাআলা পৃথিবী ও মহাকাশে সবকিছু সৃষ্টি করেছেন। এখনকার সকল নিদর্শন এই সাক্ষ্য দেয় যে মৃত্যুর পর আবারও আল্লাহ সবাইকে জীবিত করার সক্ষমতা রাখেন। মানুষের উপর নজরদারি, কিয়ামতের দিন প্রতিটি আত্মা হিসেবে মুখোমুখি হবে। সে প্রতিনিয়ত কি কাজ করতে তাহা তার কাজে থাকা ফেরেশতা লিখে চলেছে। 3, অস্বীকার করা ও ভুল যাওয়া প্রবণতা। যদিও আল্লাহ মানব জাতির সামনে হাজারো নিদর্শন তুলে ধরেছেন, তবু মানুষের স্বভাব হচ্ছে মৃত্যু ও পুনরুত্থানের সত্যতাকে অস্বীকার করা ও ভুলে থাকা। উপলম্বী বোধ, এই ধরনের মানুষেরা কিয়ামতের দিন যখন হিসেবের মুখোমুখি হবে, তখন তাদের সামনে সত্য মিথ্যে স্পষ্ট হয়ে যাবে। তারা তাদের ভুল বুঝতে পারবে, তাতে অবশ্য কোনো লাভ হবে না। ওভারভিউ 1-5। অবিশ্বাসীরা আখিরাতের বাস্তবতা কিছুতেই মেনে নিতে পারে না, তাই নানান কুযুক্তি দিয়ে পরকালকে এড়িয়ে যেতে চায়। 6-10। পৃথিবী ও মহাকাশে আল্লাহ সুদর্শিত করেছেন যেন মানুষ এই নিদর্শন দেখে আল্লাহর কাছে ফিরে আসতে পারে। 11-14। শুকনো জমিন সজীব করার মতোই আল্লাহ মানুষকে পুনর্জীবিত করবেন। আগের যে জাতি অস্বীকার করেছে ধ্বংস হয়ে গেছে। 15-19। প্রথমবার মানুষ সৃষ্টি করে আল্লাহ অক্ষম হয়ে যাননি, দ্বিতীয়বারও তাদের অবিকল আগের মতন সৃষ্টি করার সক্ষমতা রাখেন। 20-24। বিচার দিন কাফিরদের চোখের উপর থেকে সকল পর্দা সরিয়ে নেওয়া হবে, ফলে সবকিছু যে সে নিজ চোখে দেখতে পারবে। 25-28। অপরাধীরা দুনিয়াতে তার সাথে থাকা শয়তানকে দোষ দেবে, এদিকে সেই শয়তানও তখন নিজেদের নির্দোষ দাবি করবে। 29-30। সেদিন জাহান্নামকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার পেট ভরেছে কি? জাহান্নাম তখন উত্তর বলবে, আরো কি আছে। 31-35। আর যারা ভালো কাজ করবে তাদের জন্য জান্নাতকে কিতের নিয়ে আসা হবে, তারা যাহা চাইবে আল্লাহ তাহাই দেবেন। 36-40। এর আগের এমন প্রজন্ম ধ্বংস করা হয়েছে, তাদের দেহ ভীষণভাবে শক্তপোক্ত ছিল, কিন্তু আল্লাহ অবাধ্য হওয়ার শাস্তি পেয়েছে। 41-45। আল্লাহ তাআলাই জীবন দেন ও মরণও দেন, তিনি তাহার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। কেস স্টাডি। সারা দিনে কর্মব্যস্ততায় আমরা মুখোশ থাকি। কেউ কাজের কাজ করে, আবার কেউ বা অনর্থক কাজে সময় নষ্ট করে। যে যাই করি না কেন আমাদের মাথায় রাখতে হবে, আমাদের প্রত্যেকটি কাজ পর্যবেক্ষণ করা হচ্ছে। যখন মুখোমুখি হওয়া দুজন পরস্পরের মুখোমুখি থাকে, একজন বসে ডানে আরেকজন বামে, সে যে কথাই উচ্চারণ করে তার পাশেই থাকে ছদ্মপস্তুতি এক পাহারাদার। এই সূরা 17-18 আয়াতে পাওয়া এই অংশটুকু, অর্থাৎ আমরা মুখ দিয়ে যা কিছু উচ্চারণ করি না কেন তা সবই হুবহু তুলে ফেলতেন আমাদের দু কাছে থাকা দুজন ফেরেশতা। ক্লোজ সার্কিট
ক্লোজ সার্কিট বা সিসি ক্যামেরার সামনে কেউ কোনো অপকর্ম করার সাহস করে না, কারণ সে জানে তার সবকিছু রেকর্ড করা হতে। তাকে খুঁজে পেতে কর্তৃপক্ষের একটুও বেগ পেতে হবে না। ঠিক তেমনি আমরা যে বিষয়টি মাথা গেঁথে নিই যে আমাদেরকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হতে, তাহলে আমাদের জন্য গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। ইবনে কাসির তাফসীর 7:11। রিফ্লেকশন সূরা 33 নং আয়াতে জাহান্নামীদের এর একটি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, যারা পরম করুণাময়কে বা অগোচরে ভয় করবে। এর মানে হলো মানুষের সামনে আল্লাহকে ভয় করার মধ্যে লোক দেখানো একটা মনোভাব থাকতে পারে, কিন্তু ঘরের ভিতর বা অন্ধকারে যখন আমরা একাকী থাকি তখনকার খাঁটি ভয়টা আর কথা বলা হয়েছে। এই আয়াতে আমরা আল্লাহকে কেমন ভয় করি তা বোঝবার একটা মাপকাঠি আছে, আর তা হলো আমাদের নির্জনতাগুলো প্রখর করা। নির্জন সময়টুকু আমাদের মাঝে আল্লাহ ভীতি ফুটে ওঠে কি না। আল্লাহ তাআলা মানুষদের নির্জনতার সময়গুলো রঙিন থাকে। আল্লাহর রঙে মূলত ও উপকারীর ভয় হচ্ছে প্রকাশ্য গোপন উভয় অবস্থাতে আল্লাহকে ভয় করে জীবনযাপন করা। দেখুন ইবনে কাসির তাফসীর 7:19। নিঃসন্দেহে এতে এমন লোকের জন্য বিরাট শিক্ষা রয়েছে যার বিবেক আছে, অথবা যে চোখ কান খোলা রেখে মনোযোগ দিয়ে শোনে। সূরা 33 নং আয়াতে দেখুন আল্লাহ তাআলা অথবা ব্যবহার করেছেন এবং ব্যবহার 37 নম্বর আয়াতে সূরা 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এখানে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন 36 নম্বর আয়াতে। এখানে একটি হিকমা হাতে। সাধারণত দুই শ্রেণীর মানুষ কুরআনের আয়াতগুলো থেকে উপকৃত হয়ে থাকে। প্রথম শ্রেণী যারা জাগ্রত বিবেকের অধিকারী, অত্যন্ত মেধাবী, সামনে মনোযোগে তারা কুরআন থেকে দিক নির্দেশনা লাভ করে। দ্বিতীয় শ্রেণী যারা আগের লোকদের মতো অতটা প্রস্তুত থাকে না, তাই তখন কোরআনের বাণী শোনে তখন তাদেরকে সব দিক থেকে মনোযোগটা ফিরিয়ে আনতে হয়, কান লাগাতে হয় হিদায়াতের খোঁজে। তাই আল্লাহ সুবহানাল্লাহ ওয়া তাআলা ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়। এখন দেখার বিষয় আমরা কোন দলে হাতি। যে কোনো এক দলে তো থাকতে হবে, নইলে যে কোরআন থেকে উপকার লাভ করা কঠিন হয়ে যাবে। ইবনে কাইয়াম হিকমাত। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।